বলেন, পরকীয়া প্রেমে যারা লিপ্ত, মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগত ভাবে, ওরা যদি একবার কোনো জিনিসের শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা শুধু দোষ ওদের একা না, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী থেকে শুরু। ওরা এক বাক্যে জাহান্নামের বেরেস্তা দারোয়ানের কাছে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি ওই জামানায় কথাগুলো শুনতাম জীবিত অবস্থায়, আর যদি বিবেক কাজে লাগাতাম, তাহলে আজকে এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। বগুড়াবাসী, বিবেক যাদের আছে এখনো কিন্তু কাজে লাগান, নয়তো জাহান্নামী হয়ে যাবেন। বিশ্বনবী মেয়েদের সম্পর্কে জানিয়েছেন, নেককার মহিলা আল্লাহর কাছে 4টা গুণ বিশিষ্ট নারী। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। আজ হাজারো মহিলা পরিবারে এইটা করে না, এটা মনে করে দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। স্বামী বাইরে থেকে যখনই আসবে, আপনার কথাবার্তা দিয়ে, অভ্যর্থনা দিয়ে, ওয়েলকাম দিয়ে, ব্যবহার আচার দিয়ে, খেদমত দিয়ে, যেভাবেই হোক তার মনটা তরুতাজা করা লাগবে। নবীজি বলেছেন, কোন মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে, হাসি খুশি করতে গিয়ে দাঁত বের করে ফেলে, যেই কয়টা দাঁত তার স্বামী দেখে আনন্দ পাবে, ওই কয়টা সওয়াব পাবে। ওরা দাঁত দেখায় স্বামী বাদ দিয়ে বিয়াইকে, দোলা ভাইকে। কথা বলে না কেন? ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, 2 নম্বরে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই মহিলার স্বামী বাড়ি থেকে চলে গেলে, অনুপস্থিত থাকলে সে তার নিজের ইজ্জত আবরু সম্ভ্রমকে হেফাজত করে রাখে। কত মহিলার স্বামী বাড়ি থেকে চলে যেতে দেরিও মনে হয় যে ঈদ বেঁধে গেছে ওর। বলেন, পরকীয়া প্রেমে যারা লিপ্ত, মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগত ভাবে, ওরা যদি একবার কোনো জিনিসের শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা শুধু দোষ ওদের একা না, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী থেকে শুরু। জান্নাতে যখন ছিল, শয়তান যে মেন গেটে বলছিল, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি যে আল্লাহ তোমাদেরকে আরামের শান্তির জায়গায় বেশি দিন রাখবে না, তোমাদের তাড়িয়ে দেবে। হযরত হাওয়া আলাইহিস সালাম আগে পেছনে চিন্তা না করে মনে করলেন, কি এত বড় আরামের জায়গায় থাকতে পারবো না, মানে বলছে কি করা লাগবে তাই বলেন, যা করা লাগে আরামের জায়গায় থাকতে আমি তাই করব। শয়তানের জন্য টার্গেট নিয়েছিল মহিলাকে। কাকে? বলেন বলেন। মেয়েরা, আপনি স্বামী বাইরে গেলে, যে অনুপস্থিত স্বামী, আন্দাজে যার তার মোবাইলে কল দিয়ে এই যে শাবনূরের কণ্ঠে কথা বলেন, আপনি যতক্ষণ পরপুরুষের সাথে কথায় লিপ্ত থাকবেন, আপনার কবিরা গুনাহ উঠতে থাকবে। মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কোন সিস্টেমে কথা বলবে আল্লাহ তাও জানিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে যদি কথা বলতে চান, কথা বলবেন সত্য কথা, কিন্তু ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম, গরম দিয়ে কথা বলবেন। যার সাথে কথা বলছেন ওনার মনের ভেতরে যদি শয়তান কোনো কিছু ওয়াসওয়াসা দেয়, ওইটার কাজে লাগবে না। আপনি মোবাইলে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, যদি স্বামী কোথায়, বলে স্বামী আছে বাথরুমে, অন্য জায়গায়। কি কি দরকার এমন সাজালো গলায় বলবেন। যদি পরপুরুষ হয়, ওর মনের ভেতরে শয়তান মুখী ঝুঁকি দিলে ওর সঙ্গে সঙ্গে পাল্টিয়ে যাবে। মনে মনে ভাববে, আল্লাহ এ কি মহিলা না আজরাইল। আর যদি শাবনূরের কণ্ঠে আপনি শুরু করেন আলাপ, ও মনে করবে কাজ হচ্ছে। 1 দিন 2 দিন 5 দিন পরে দেখবেন 2 শয়তান ফেলে দিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়েছে। এই জন্য স্বামী যখন বাড়ি থাকে না, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, স্বামীর ইজ্জত আবরু হেফাজত করে রাখা নেককার মহিলার গুণ। 3 নাম্বার, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা,
যখন স্বামী বাইরে থেকে দিনের কাজ কারবার করার জন্য থাকবে, তখন তাকে আপনি ছাড় দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। তো অধিকাংশ মহিলারা এটাই নেই। দিনের কাজে, মানবতার কাজে, 10টা মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য স্বামী কাজ করছে, আপনি তার উৎসাহ দেবেন। আরো কথা বলেন না। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে? নাই 2000। কথা বলেন না কেন? একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয়, একটা ব্রিজ বানিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, কালভার্ট সংস্কার করা আল্লাহর কাছে দামি। এরকম মানবতার পক্ষে যে কাজগুলো, মানবতাকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বেড়ায়, নেককার স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে উৎসাহ দেওয়া, সাহায্য করা। খাদিজাতুল কুবরা এইটাই করেছিলেন নবীর জন্য। এই জন্য আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনাকে সালাম দেবে।